হাই, হ্যালো, আপনাকে স্বাগতম। আমাকে শুনতে এবং দেখতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলব হাসান আব্দুল্লাহ, সার্জিস বা এই গ্যাংটাকে নিয়ে। আমি এই গ্যাংটাকে নিয়ে প্রচুর ভিডিও বানাচ্ছি। কথায় আসতেছে বা আমি টপিক পাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি। এটা নিয়ে কেউ বিরক্ত হবেন না। উম রিসেন্ট রিসেন্ট ফেসবুকে একটা পোস্ট ভাইরাল বা এরকম কিছু গুজব বলেন বা সত্যটা আসলে কতটুকু কি আমি জানি না। তবে খুব ভালো, ভালো কিছু সোর্স থেকে আমি স্ক্রিনশট দিয়ে দিব পসিবল হলে। আসছে টিএসসিতে বন্যার্তদের জন্য যে টাকাগুলা কালেকশন করছিল তারা, তখন নিয়মিত আপডেট দিছে। ইভেন আমরাও দেখছি যে অনেকে তার মার অনেক দিনের জমানো একটা টাকা, ব্যাংকে জমানো টাকা, সেই টাকাগুলা সে দিয়ে দিচ্ছে বন্যার্তদের জন্য। তো আমরা বাঙালি জাতি বা আমরা বাংলাদেশী, আমরা বাংলারা কতটা আ এগিয়ে আসি মানুষের বিপদে, আপদে, এটার একটা খুব জ্বলজ্বন্ত একটা প্রমাণ দেখছি। আমরা অনেকেই বাহবা দিছি যে, না বাঙালি একই বলে। আমরা নিজেকে বাংলাদেশী মনে করে বা এরকম একটা দেশে জন্মগ্রহণ করে নিজেকে আসলে খুবই গর্বিত। বিকজ আমরা সবাই এখন দেশটাকে সাজাবো। অনেক কিছুই বলা হইছে অনেক পোস্টে। ওকে ফাইন। এই টাকাটা নিয়ে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা নিয়ে এখন কথা উঠছে। তারা যদি নিজ থেকে এই ব্যাপারটাতে সচ্ছল থাকতে চায় এই বিষয়টাতে, তারা অবশ্যই এই টাকার কালেকশনের বিবরণ, তালিকা বা কোথায় কিভাবে খরচ করছে বা কত টাকা কেমনে কি এটা মিডিয়াতে বা জানাবে, হ্যাঁ? সামনে নিয়ে আসবে। তবে আমার মনে হয় না এটা তারা সামনে নিয়ে আসতে পারবে বা এটা সামনে নিয়ে আসার মতো, হ্যাঁ? অবস্থা এখন তাদের আছে। আমার মনে হয় না। কারণ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস খান বলেন কি উনার নাম সার্জিসই তো। যাই হোক, আ তারা যে খুব ভালো কিছু এরকম কিছু না। আপনি দেখেন সার্জিস ইদানিং কি টাইপ হুঙ্কার ছাড়ে। তার হুঙ্কারগুলা আ আমি আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি দেখেন স্ক্রিনে। এই টাইপ কথাবার্তা সে বলে। তার সুর চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি তারা বা সে যতটুকু বুঝাচ্ছে আমাদেরকে যে এই দেশ তারাই স্বাধীন করছে। এই দেশের আম সবকিছু এখন তারাই কন্ট্রোল করে। এই দেশের আ প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা এখন তাদের নিয়ন্ত্রণ থাকবে। তারা কিন্তু এরকমটা বুঝাচ্ছে বা বলতেছে। টাকা কি তারা মাইরা খাইছে, না কি করছে, চুরি করছে, দুর্নীতি করছে, এটা পরের বিষয়। কিন্তু জনগণ বা পাবলিক আ এটার একটা তালিকা, বিবরণ চাচ্ছে, তাদের কাছে জবাব দিতে চাচ্ছে এখন। তবে আমি আমার জায়গা থেকে এই বিষয়টা নিয়ে কথা বলি। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস খান বা তাদের এই গ্যাংটা আমি কাউকেই সৎ মনে করি না। আমি কাউকেই শুধু তাদেরকে না, আমি যেইকোনো দলকে, সেটা বিএনপি হতে পারে, অন্যান্য ছাত্র গঠন আন্দোলনের সাথে জড়িত যেই অ্যাম সংস্থাগুলা বা যেই দলগুলা সরি আছে, আমি তো কাউকেই সাধু মনে করি না। কেউই দোয়া তুলসী পাতা না। ইভেন আমি নিজেও সুযোগ পেলে আমার মানে ব্যাপারটা এরকম হয় না যে আমি সুযোগ পাইছি, হাতছাড়া করব কেন? দুর্নীতি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গোড়ায়, পশমের গোড়ায় আছে। প্রত্যেকটা মানুষের। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে। আপনি জাস্ট চিন্তা করেন, আমি একটা এক্সাম্পল দেই। আমরা ছদ্মবেশী অনেক ভদ্রলোক দেখি। যে প্রশ্ন ফাঁস করছিল কিছুদিন আগেই, উনি গাড়িতে নামাজ পড়তেছে, উনি প্রশ্ন ফাঁসের টাকা দেয়া নাকি মসজিদে ব্যয় করছে, এতিমখানায় যে টাকা, এরকম ওই টাকা উনি আল্লাহর পথে ব্যয় করছে। চিন্তা করেন, প্রশ্ন ফাঁস করছে, সেই দুর্নীতি বা সেই অবৈধ টাকা সে আল্লাহর রাস্তায় ব্যয় করছে। মাসালা কি দেখছেন? কি মাসালাটা দাঁড়ায় দিছে? এরকম মুখোশধারী শয়তান, মুখোশধারী আ কি বলে পিশাচ বা দুর্নীতিবাজ আমাদের চারপাশে অভাব নেই। তো এই সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ, এদেরকে দেইখা বা আমি আরো অনেক কি বলতেছি, যারা দুর্নীতি করছে, যারা বিএনপিতে আছে তারা কি দুর্নীতি করবে না? বা বিএনপি থেকে কি এরকম কোন লোক নাই যে দুর্নীতি করবে না? আমি এটাও বলতেছি না। প্রত্যেকটা দলে, প্রত্যেকটা গ্যাংয়ে অসৎ, দুর্নীতিবাজ, দান্দাবাজ লোক আছে। তো এদেরকে মোকাবেলা করার মতো অবস্থা বা এদেরকে দমানোর মতো অবস্থা শুধু আমাদের দেশের একজন যোগ্য নেতা, যে কিনা আসলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, যে কিনা জনগণের কথা চিন্তা করবে, সে যে কেউ হইতে পারে। কিন্তু এই ছাত্রদের দায়িত্বে এগুলা পড়ে নাই, এগুলি নিয়ে কথা বলা। তারা তাদের মতো করে কথা বলতেছে। এখন আমি খুব অবাক হচ্ছি যে অন্তত আস্তে তাদের মুখোশগুলা উন্মোচন হচ্ছে। আমরা এতদিন কার জন্য কথা বলছি? তারা আমাদের ছাত্র ভাইদেরকে মাঠে নামায় দিয়া তাদের তাজা রক্ত রাস্তায় জড়ায়া এখন সেই সুবিধাটা, সেই মানে কি বলে
লাড্ডুটা শেষ পর্যন্ত তারাই খাচ্ছে, অথচ তাদের ফ্যামিলি কি হয়েছে, যাদের বাচ্চা, যার সন্তান হারাইছে, যে বাবা হারাইছে, যে মা হারাইছে, যে বোন হারাইছে, যে ভাই হারাইছে, আছে তাদের খোঁজ কোনো? আছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা? তারা এখন জেলায় জেলায় কি করতেছে, এই তারা এখন প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে, গণসংযোগ করতেছে, রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, কার দোষ কি, কোন স্বৈরাচার দলকে। আরে ভাই তুমি কে, তুমি কে এইখানে, এই দেশে কে ক্ষমতা আসবে কে আসবে না সেটা নির্বাচন করার বা সেটা নিয়ে কথা বলা? তুমি কে, আমি কে? তুমি একা আন্দোলন করে এই বিজয় আনো নাই ভাই। এই জিনিসটা তুমি বুঝো না। তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমাদের মাথায় কি এতটুকু জ্ঞান বুদ্ধি নাই? তোমরা ক্ষমতা পাইয়া বা তোমাদের যে অবস্থান, এটা তো আসলে ক্ষমতা বলে না, কিন্তু তোমরা এটাকে ক্ষমতা মনে করতেছো। এটা পাইয়া তোমরা যেভাবে যে পারতেছো কথা বলতেছো, যে পারতেছো যেভাবে দেশ নিয়ে কথা বলতেছো, সিনিয়র পার্সনদের নিয়ে কথা বলতেছো, তোমার আব্বাদের নিয়ে কথা বলতেছো। যারা তোমার আব্বা তারা এখনো বেঁচে আছে, তারা এখনো সক্রিয় আছে মাঠে। দীর্ঘ 15 থেকে 17 বছর তারা মাঠে দাঁড়ায়া এখনো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তুমি দীর্ঘ 15 বছর 15 মাস তুমি এভাবে দাঁড়ায় থেকে দেখাও, তারপর তুমি তোমার আব্বাদেরকে নিয়ে সমালোচনা করো, তাদেরকে নিয়ে কটূক্তি করো বা যা করার করো। আগে মাঠে রাস্তায় তুমি তোমার জানান দাও। তুমি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে স্বাদটা এখন খাচ্ছ, এটা বেশি দিন থাকবে না। মাথা নড়বড় হবেই, মাথা নড়বড় হলেই কাঁঠাল পড়বে, কোষও পড়বে, সবকিছু তুমিও পড়বা। নো প্রবলেম, নো টেনশন, জাস্ট ওয়েট। সো দুর্নীতি তোমাদের ভিতরে আছে, আস্তে আস্তে এগুলো বের হবে, থলের বিড়াল বের হচ্ছে। তো এই টাকা নিয়ে কে কি করছে, আই থিঙ্ক অনেকেই, ইভেন আমি এরকমও শুনতেছি যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস এরা ভালো একটা অ্যামাউন্ট মেরে দিছে। এখন আপনি বলেন, আপনি যারা ওদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, আপনি কিভাবে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এরা খুব সৎ? আপনার ঘরের সন্তান এটা। একজন মা, একজন বাবাও তো তার সন্তানের এখনকার যুগে এসে গ্যারান্টি দিতে পারে না যে আমার ছেলে এটা করবে না বা আমার ছেলে এটা করতে পারে না। এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি আমি ওদেরকে চিনি না, জানি না, জাস্ট দেখছি আন্দোলনের মধ্যে কয়েকটা বক্তৃতা এসে কথা বলছে, ডিবির হারুন সাহেব তুলে নিয়ে গেছে, তারা ডিবিতে থেকে একটা সিকিউরিটি দিয়েছে, যাই হোক এমনি চিনি, শেষ, তারা এখন হিরো। এই হিরোত্ব বেশি দিন থাকবে না। বেয়াদব, অ্যাকচুয়ালি আমি মনে করি যেটা বেয়াদব বেশি দিন টিকে না। বেয়াদব, বেয়াদবকে বাঙালি পছন্দ করে না। বাংলাদেশি আমাদের মুরব্বীরা একটা কথা বলে, বেয়াদবের কোনো জায়গা নাই, কোথাও জায়গা নেই। এই বেয়াদব সবসময় লাথিউসটা খাবে, ব্যাপারটা এরকম। হাসনাত আবদুল্লাহ বলেন, তাদের এই গ্যাং বলেন, এই সার্জিস বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, এরা একটা সময়, আমি এই ভিডিওতে প্রমাণ রেখে যাচ্ছি, তারাও দেশ ছেড়ে পালাবে বা পালানো না পালাইলেও তারাও দেখেন কি হয়। ফিউচারের কথা আমি অ্যাডভান্স না বলি, তবে হ্যাঁ, আমিও সবার সাথে সাথে দাবি জানাচ্ছি, টিএসসিতে যে টাকা উঠাইছে বন্যার্তদের জন্য, এই টাকার একটা নির্দিষ্ট তালিকা, অ্যামাউন্ট, তারা কোথায় কিভাবে কি করছে, ডিস্ট্রিবিউশন করছে, খরচ করছে, এটা হিসাব দেওয়া হোক। বিকজ আসুন্না ফাউন্ডেশন তাদের জমাকৃত টাকা প্লাস তাদেরকে যে যে টাকা পাঠাইছে প্রত্যেকটার হিসাব দিছে। ইভেন ওই টাকা দিয়ে তারা যা কিছু কিনছে, ওগুলার কার্টুন মার্টুন, মানে ময়লা আবর্জনা আর কি, বাঙালি হিসেবে, বাঙালি তো বুঝেন, ওইটা বিক্রি করেও তারা একটা তালিকা দিছে যে আমরা এই কার্টুন বিক্রি করে এই টাকাটা পাইছি। আমরা এরকম চাই, তাদের ভিতরে যদি তারা সচ্ছল থাকতে চায়, বিতর্কতভাবে, ব্যক্তিগতভাবে বা নীতিগতভাবে যদি তারা ঠিক থাকতে চায়, তাদেরকে ঠিক দেখাতে চায়, তারা এটার একটা তালিকা দিক জনগণের কাছে যে আমরা এভাবে টাকা খরচ করছি। জেলায় জেলায় যাইয়া পাকনামি করা, মুখ ফুসকা পাকনা পাকনা কথা বলা বন্ধ হয়ে যাবে খুব শীঘ্রই। আমি ধৈর্য সহকারে অপেক্ষা করতেছি, আপনারাও করেন। আমার ভিডিওর সাথে যারা একমত তারা করেন, আর যারা আমার ভিডিওর সাথে বা দ্বিমত পোষণ করছেন বা আমাকে গালাগালি করবেন, করেন, সমস্যা নাই। কিন্তু সময় আসবে আপনার এই গালাগালির ফিরতি নেওয়াটা আপনার কাছে, তখন এই গালিটা আপনার উপরই পড়বে। আপনি আমাকে না জানি না বুঝা, আপনি কতটুকু বুঝেন আমি জানি না, গালাগালি করবেন, করেন, সমস্যা নাই। আমার যেটা বলা উচিত বা আমি যেটা বলতে চাই এটা আমি বলবই। আমি কারোটা খাইও না, পড়িও না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন আপনার কোনো কিছু জানানো থাকলে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।